সকালবেলা প্রত্যেকদিন একই সমস্যা হচ্ছে, পায়খানা ঠিক মতো হচ্ছে না, পায়খানায় অনেকটা সময় লাগছে এবং ঠিকমতো পায়খানা না হওয়ার কারণে আমরা সারাদিন পেটে গ্যাস এবং অম্বলের সমস্যায় ভুগছি। মাঝে মাঝে সমস্যাটা এরকম হয়ে যাচ্ছে, খিদে পাচ্ছে না বা আমি যেটা খেতে চাইছি সেই সময় পর্যাপ্ত পরিমাণে আহার না করার কারণে আমার শারীরিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। এর থেকে বাঁচার জন্য প্রায় ইসবগুলের ভুসি খাই আমরা। এরকম সমস্যা আমাদের অনেকেরই হয়ে থাকে, বিশেষত ৪৫-৫০ বছরের পরে এই সমস্যা পুরুষ এবং মহিলাদের মধ্যে দেখা দেয়। এই সমস্যা সাধারণ পরিমাণে আমরা দেখি যে পুরুষদের মধ্যে বেশি দেখা দেয়। তার কারণ আমরা এখনো পর্যন্ত দেখি পুরুষরা মহিলাদের তুলনায় কর্মক্ষেত্রে বেশি যায়। কাজের জগতে থাকার কারণে তারা অনেক সময় জল কম খায়। আবার অনেকে বলবেন যে আমি পর্যাপ্ত জল খাচ্ছি, ২.৫-৩ লিটার জল খাচ্ছি, তাও কেন আমার এই সমস্যা হচ্ছে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যে ইসবগুলের ভুসিটা খাই সেটার মধ্যে থাকছে ২৭% ম্যাগনেসিয়াম এবং ফাইবার। এই দুটোই কিন্তু অন্ত্র থেকে জল শোষণ করে এবং মলকে শরীর থেকে নিষ্কাশিত হতে সাহায্য করে সঠিকভাবে। কিন্তু আমরা প্রত্যেকদিন ইসবগুলের ভুসি খেতে পারি না। যাদের কিডনির সমস্যা আছে তাদের তো একেবারেই নয়। ডাক্তারের সাথে আলোচনা না করে নিজের ইচ্ছে মতো ইসবগুলের ভুসি খাওয়া উচিত নয়। তার একটা ডোজ থাকে। এবার ইসবগুলের ভুসি খাওয়া তাহলে কি প্রত্যেকের উচিত রোজ? না, কখনোই নয়। যদি আপনার শরীর সেই জিনিসটার সাথে ইউজ টু হয়ে যায় বা প্রত্যেকদিন খেতে খেতে আপনার শরীর যখন ওই জিনিস বুঝে যাচ্ছে ওই জিনিসটাকে যে ফাইবার জাতীয় জিনিসটা পেলেই তবে অন্ত্র থেকে জল শোষিত হবে, সেটা কিন্তু অবশ্যই শরীরের জন্য খারাপ। তার জায়গায় ফাইবারযুক্ত খাবার খান এবং খাবারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং ফলমূল থাকুক প্রতিদিনের আহারে। ফ্যাট জাতীয় খাবার কম খান, অবশ্যই ঠিকমতো পায়খানা হবে এবং আপনার শরীর সুস্থ থাকবে। প্রত্যেকদিন ইসবগুলের ভুসি কখনোই খাওয়া ঠিক নয়, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়া উচিত।